নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩ শিশু সন্তান সহ স্বামী স্ত্রী দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের শারীরিক অবস্থার খবর নিতে দুপুরে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশনা দেন। হাসপাতালের সামনে আহাজারি মরিয়ম বেগমের। নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মেয়ে সালমা, মেয়ে জামাই আবুল কালাম সহ ৫ জন দগ্ধ হয়ে ভর্তি হাসপাতালে। এখানে একটা গ্যাসের লাইন লিকেজ ছিল, গ্যাস সমস্ত রুমে বদ্ধ হয়ে একটা গ্যাসের চেম্বার সৃষ্টি হয়েছে। চেম্বার সৃষ্টি হওয়ার কারণে যে নিস্তারাই যে ছিল উনি সিগারেট ধরাতে যাওয়ার ফলেই হঠাৎ করে এই দুর্ঘটনাটা ঘটছে। সকাল 6:30টার দিকে বাসায় হঠাৎ বিস্ফোরণ হলে দগ্ধ হয় পরিবারের সবাই। গ্যাস লাইনের লিকেজ থেকে এই দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। দগ্ধদের দ্রুত নেওয়া হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। গরম করে কাঁপতে আছে, এই ফ্রিজ মিরিজ দিয়ে কাটবে ভেঙে আছে ফ্রিজ, তারপরে পানি মধ্যে রাখতে মধ্যে রক্ত। একবার অবস্থা খারাপ, 5 জনে একবারে ফুইরে শেষ। এরপরে আমরা এই দরজা ভাঙছে, এই দরজা ক্ষয়ক্ষতি হয়েছে। ওনাদের অনেক মারাত্মক অবস্থা দেখে মানুষজন ডাকাডাকি করলাম, ডাকাডাকি করে ওনাদেরকে গাড়িতে উঠানো হয়েছে। এই ঘটনায় পরিবারের কর্তা আবুল কালামের 95% শরীর পুড়ে যায়। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক। আমি কাকা হারা ডিউটি করিয়া আমি যেমন 7টার সময় ঘরে বইছি, এই সময় আমার একজন কইছে আপনার মেয়ের জামাই নাতি এরা পুরিয়া সব ছাপা হয়ে গেছে। আইয়া দেখি ঘর দুয়ার সব ভাঙ্গাচুরা। এরপরে কইছে জিজ্ঞেসি, পরে একজনের একটা লোকের ডে এই লোকে বলে যে এরা মেডিকেলে আছে, এলাই আমি সিএনজি করে মেডিকেল আইছি। দুপুরে হাসপাতালে দগ্ধদের চিকিৎসার খোঁজ খবর নেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জানান সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। যারা সিলিন্ডার ব্যবহার করেন সিলিন্ডারটা যেন বাইরে রাখেন, সিলিন্ডারটা যেন মাঝে মাঝে কোম্পানির লোক দিয়ে চেক করান লিকেজ আছে কিনা, বা সরকারি যে গ্যাস লাইন দেওয়া হয় এটাও ঘরের ভিতরে কোনো লিকেজ থাকে কিনা, যেখানে নজলটা থাকে ওইটাও চেক করে আমরা কিন্তু সাবধান করি এবং ঘরের দরজা জানলা খোলা রাখতে বলি গ্যাস লাইনের ভিতরে। আসলে আমাদের সমাজে অ্যাওয়ারনেসের অনেক অভাব আছে। এই ঘটনাটা দেখে আমি অত্যন্ত মর্মাহত। এমন দুর্ঘটনা রোধে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে দ্রুত করণীয় নির্ধারণ করা হবে বলেও জানান মন্ত্রী। আমরা 2-1 দিনের ভিতর ইন্টার মিনিস্টারিয়াল একটা মিটিং করব। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।